দু একটি অঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই বইছে তাপপ্রবাহ। 2 দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে আরও অন্তত 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাথার উপর সূর্য যেন আগুন ছড়াচ্ছে, তার প্রচণ্ড আঁচে গা পুড়ে যায় অবস্থা। প্রখর উত্তাপ আর কাঠফাটা গরমে অতিষ্ঠ জনজীবন, বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাজশাহীতে তাপমাত্রার পারদ সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। শনিবার সকাল থেকে তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। রোদের তাপ মুখে লাগছে, শরীরে লাগছে, আগুনের মতো তাপ লাগছে। গরম মধ্যে থাকাই মুশকিল হয়ে গেছে। আমার বুকও ধরপড় করছে, দেখছেন না ভিজে গেছে পিঠে। তীব্র গরমে সবার হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়ার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জে রোদের তাপ তীব্রতর হয়ে উঠছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না মানুষজন। এমন পরিস্থিতিতে ব্যবসা বেড়েছে ডাব আর শরবত বিক্রেতাদের। দুদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। গরমে ক্লান্ত হয়ে পড়েছেন রিকশা চালকদের মতো খেটে খাওয়া মানুষ। একটু ছায়া ও বাতাসের জন্য হাহাকার সবার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তীব্র গরমে স্থবির মেহেরপুরের জনজীবন। কষ্টে পড়েছে শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যান চালকরা। ভিড় বেড়েছে ডাব, শরবত ও আইসক্রিমের দোকানে। গরমে বড়দের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ সময়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বড়দের তো যেমন ছোটদের ক্ষেত্রে বমি, পাতলা পায়খানা, আমাশয় এই রোগগুলা বেশি হইতেছে। মায়েরা যেন বাচ্চাদের হাত পরিষ্কার রাখে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বেশি করে তরল খাবার যেমন পানি, স্যালাইন, ডাবের পানি, এই খাবারগুলো। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।